চীনা এবং ভারতীয়দের মধ্যে পার্থক্য কি? প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ সলিউশনস চ্যানেলে। তো যেটা বলছিলাম, চীনা আর ভারতীয়দের মধ্যে পার্থক্য কি? এখন অনেকে বলবেন যে ভারতীয়রা দেখতে হচ্ছে এই যে ভারতীয়দের মতো এই যে বড় বড় চোখ, এই যে বাংলাদেশিদের মতো দেখতে, বাংলাদেশি ভারতীয়রা দেখতে একই রকম, আর হচ্ছে চীনারা হচ্ছে দেখতে আমার মতো এই যে এরকম। কিন্তু আমি সেটা বলছি না। আমি বলতে চাইছি যে ভারতীয় এবং চীনাদের মধ্যে চিন্তার পার্থক্যটা কি, তারা কিভাবে চিন্তা করে এবং তারা কিভাবে আদান প্রদান করে, ব্যবসায়িক আদান প্রদান, অন্য যে কোনো ধরনের আদান প্রদান তারা কেমন করে সেই পার্থক্যের কথা বলছি। তো এটা নিয়ে অনেকের অনেক রকমের মতামত থাকতে পারে, কারো ভালো কারো খারাপ। তো এটা হচ্ছে ব্যক্তিগত হচ্ছে আপনার যে অভিজ্ঞতা সেখান থেকেও হতে পারে, আর হচ্ছে এই যে রাজনৈতিক খোঁজ খবর যারা রাখেন সেদিক থেকেও হচ্ছে আপনার একটা মতামত থাকতে পারে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে ভারতীয়দের ব্যাপারে হচ্ছে একটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে ইদানিং এই যে ফ্যাসিবাদী হাসিনার পতনের পর থেকে যেটা আমরা বুঝতে পারছি, অনেক বড় আকারে বুঝতে পারছি যে ভারতীয়রা কি মনে করে আমাদেরকে নিয়ে, তাদের আচরণটা কি ধরনের, একটা জাতি হিসেবে তারা কেমন, সেটার হচ্ছে একটা ছোট একটা উদাহরণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে দেখেছি। তো সেই গল্পটাই হচ্ছে বলতে চাচ্ছিলাম আর কি। তো আমি যখন বাংলাদেশে ছিলাম 5-6 বছর আগে, তো তখন আমি হচ্ছে বাংলাদেশে একটা আইটি কোম্পানিতে চাকরি করতাম, নামকরা আইটি কোম্পানি। তো সেখানে একবার হলো কি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সে কোম্পানিতে একটা যোগাযোগ আসলো, একটা মানে মেল আসলো যে আচ্ছা দুবাইতে এক্সপো হচ্ছে, তো বাংলাদেশ থেকে যদি যেসব কোম্পানি সেখানে যেতে চান আপনারা অবশ্যই মানে বাংলাদেশ সরকার হচ্ছে সেখানে সব কিছু ব্যবস্থা করে দেবে, অর্থাৎ হচ্ছে আপনার এই যে এমবিসির ব্যাপার স্যাপার যেগুলো আছে, তারপর হচ্ছে সেখানে স্টল নেওয়া, এই সব কিছু হচ্ছে তারা করে দেবে। কিন্তু আমাদের হচ্ছে একটা ন্যূনতম একটা ফি দিতে হবে, অর্থাৎ আসা যাওয়ার খরচ, তারপর হচ্ছে আপনার এই যে স্টলের জন্য অল্প কিছু খরচ, স্টলের যেসব দাম। তো আমাদের কোম্পানি ঠিক করলো যে হ্যাঁ যাবো আর কি। তো আমাদের অন্য একটা ডিপার্টমেন্টের একজন বড় ভাই, তিনি হচ্ছেন কোম্পানির শুরু থেকে হচ্ছে আছেন, তো তাকে আর আমাদের ডিপার্টমেন্টে, আমি হচ্ছে একটা বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কাজ করতাম, তো আমাকে হচ্ছে আমার যিনি বস তিনি হচ্ছেন ঠিক করে বললেন যে হ্যাঁ তুমিও যাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাবো, অসুবিধা নেই। আর দুবাইতে হচ্ছে, তো রাজিও হয়ে গেলাম। তো আমরা কয়েক সপ্তাহ খাটাখাটনি করে হচ্ছে সব কিছু রেডি করে, মানে সব কিছু প্রস্তুত করে তারপর আমরা হচ্ছে উড়াল দিলাম আর কি। তো এক্সপোতে ঘটনাটা ঘটে হচ্ছে এক্সপোতে। তো এক্সপোতে তো অনেক দেশের স্টল আসলো, সেখানে আপনার সৌদি আরব থেকে শুরু করে আপনার ইরান, তারপর বিভিন্ন দেশের স্টল, আর বিভিন্ন দেশের লোকদের সাথে যে কত দেখা হলো। তা আমাদের স্টলে, বাংলাদেশের স্টলে এসে হচ্ছে অনেকে ঘুরে টুরে গেল, আমাদের সফটওয়্যারগুলো দেখলো। তো মাঝে মাঝে আমরা করতাম কি, যে যিনি সিনিয়র ভাই তিনি করতেন কি, বলতেন আচ্ছা ঠিক আছে যান আপনি একটু ঘুরে টুরে আসুন, অনেকক্ষণ তো বসলেন, অনেকক্ষণ এখানে দাঁড়ালেন, অনেকক্ষণ কথাবার্তা বললেন। তো ঘুরে টুরে আসলাম, ঘুরে টুরে দেখলাম যে সেখানে চাইনিজদের হচ্ছে অনেক বেশি স্টল আর কি, প্রচুর স্টল। তারপর হচ্ছে আপনার ভারতীয়দের হচ্ছে অনেক স্টল, তারা বিভিন্ন তাদের সফটওয়্যার, তারপর হচ্ছে তাদের বিভিন্ন সার্ভিস নিয়ে তারা স্টল বসিয়েছে। তো আমি একটা চীনা স্টলে গিয়ে দেখলাম যে তারা হচ্ছে বিক্রি করছে মাউস কিবোর্ড, এই ধরনের হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজ আর কি। তো ওখানে দেখলাম যে এটা খুব সুন্দর একটা মাউস আর কি, যেটা হচ্ছে সাধারণত মাউস হচ্ছে এইভাবে ধরতে হয় না, তো সেই মাউসটা হচ্ছে এইভাবে ধরা যায়, যাতে হচ্ছে আপনার এই যে আপনার এখানে কবজিতে যাতে ব্যথা না হয়, অনেকক্ষণ যাতে ব্যবহার করা যায়। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এক্সপো তো চলবে 2 কি 3 দিন, তো তৃতীয় দিনের শেষের দিকে এসে হচ্ছে মাউসটাকে নিয়ে চলে যাব, দেশে ফিরে আসবো আর কি। তো ভুল যেটা করলাম, আমি বুঝতেই পারিনি যে মাউসটা আর থাকবে না। তো ওই স্টলে সেদিন শেষ দিনে হচ্ছে স্টলটাতে গেলাম দুপুরবেলা, আমি বললাম যে আচ্ছা এই মাউসটা তো আমার পছন্দ হয়েছে,
তো ওখানে একজন মহিলা ছিলেন আর কি, যিনি হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারেন, তার বস হচ্ছে আবার ইংরেজিতে কথা বলেন না। তো এই মহিলাকে হয়তো চীন থেকে এনেছেন কথা বলার জন্য। তো তিনি বললেন যে ভাই এই মাউসটা তো শেষ, এই যে স্যাম্পলেরটাই আছে, তো ওখানে একটা স্যাম্পলের যেটা আছে, যেটা হচ্ছে টেস্ট করে দেখা যায়, সেটি আছে। তাই আমি বলি যে কি আর করা, আমি বলি যে এটা তো দেশে আর পাওয়া যায় না, আমাদের দেশে পাওয়া যাবে না, এক কাজ করুন, আপনি ওই যে ওই স্যাম্পলেরটাই আমাকে বিক্রি করুন, কারণ আপনি তো আপনারা তো আজকে চলে যাবেন, আজকে অথবা কালকে আপনারা দেশে ফিরে যাবেন, তো এগুলো বয়ে এনেছেন, আবার কি বয়ে নিয়ে যাবেন, এটা আমাকে বিক্রি করে দিন। তো মহিলাটা বলল যে দেখো এটা কিন্তু মানে এটা কেমন করে বিক্রি করি, এটা তো একটু ব্যবহার হয়েছে। আমি বলছি কোনো অসুবিধা তো নাই, কোনো দাগ টাগ তো পরে নাই, জাস্ট একটু মানুষের হয়তো ধরে টরে দেখেছে, তো এটা আমাকে বিক্রি করে দাও, একটু কমিয়ে রেখো আর কি। তো এটার দাম কত ছিল? বললো যে এটার দাম ছিল হচ্ছে, মাউসটার দাম ছিল 25 কি 26 দেরহাম। তো আমি বললাম যে আচ্ছা একটু কমিয়ে দাও, 20 দেরহামে দাও। এরপর সে আমাকে বিক্রি করতে চাচ্ছে না, যে এটা ব্যবহার করা জিনিস কেমন করে বিক্রি করি, তারপর হচ্ছে এটা তো কোনো ওয়ারেন্টি হবে না। তো আমি বলছি অসুবিধা নাই, সেটা আমার দায়িত্ব, মাউসটা যদি এখন চলে সেটা সম্পূর্ণ আমার দায়িত্ব, আমাকে বিক্রি করে দাও। তো আমাকে সেই 26 দেরহামের মাউসটা আমাকে 20 দেরহামে, 20 কি 15 দেরহাম মনে হয়, বেশ ডিসকাউন্ট দিল আমাকে। আচ্ছা ঠিক আছে, জিনিসটা হাত থেকে চলে হাত হালকা করে দিচ্ছে একটা লোক, মানে যেচে তাকে বিক্রি করতে পারে, সেও খুশি আর আমিও খুশি, কেন মাউসটা পেলাম আর হচ্ছে কম দামে পেলাম আর কি। তো তখন আমার পাশে এসে দাঁড়ালো হচ্ছে এক ভারতীয় শিখ ভদ্রলোক, ওই যে আপনার এই যে টারবান পরে আর কি, হ্যাঁ পাগড়ি পরে। তো তিনি এসে হচ্ছে এরকম একটা কিবোর্ড কিনবেন আর কি, খুব সুন্দর কিবোর্ড, এরকম হচ্ছে আপনার অ্যাপলের কিবোর্ডের মতো, খুব পাতলা, অ্যালুমিনিয়ামের বডি, প্লাস্টিকের কি, তারপর হচ্ছে খুবই সুন্দর কিবোর্ড। তো তিনি ঠিক করলেন যে ওই কিবোর্ডটা কিনবেন। তো জিজ্ঞেস করলেন কিবোর্ডের দাম কত? তো মহিলা বলল যে কিবোর্ডের দাম হচ্ছে 40 দেরহাম। তো এই লোক তো হচ্ছে 40 দেরহামে কিনবে না, ভারতীয় ভদ্রলোক। তো কত দরাদরি শুরু করলো আর কি, যেহেতু শেষ দিন, সুতরাং হালকা করতে পারলে চাইনিজরাও বেঁচে যায়। তো অনেক দরাদরি করে হচ্ছে বললো যে আচ্ছা 40 দেরহাম থেকে সেটিকে মানে 5-6 মিনিট আমিও তাকিয়ে থাকলাম যে কিভাবে সে দরদাম করে, সেটা একটু দেখার জন্য যে চাইনিজদের থেকে কিভাবে ডিসকাউন্টে নেওয়া যায়। তো সেই দাম এসে পড়লো কত? 30 দেরহামে। এখানেই কিন্তু ঘটনাটা শেষ না। তখন ওই ভারতীয় ভদ্রলোকটা বলল কি যে আচ্ছা ওটার পাশে ওটা কি, ওই যে কিবোর্ডের পাশে একটা ছোট একটা প্যাকেট, ওটা কি? তো মহিলাটা বললো এটা হচ্ছে টাচ প্যাড, এটা হচ্ছে ইউএসবি টাচ প্যাড, অর্থাৎ ওই যে কিবোর্ডের সাথে টাচ প্যাডটা নাকি এভাবে লাগিয়ে দেওয়া যায়, তাহলে কিবোর্ড আর টাচ প্যাড একসাথে কাজ করবে। তো ভদ্রলোকটা জিজ্ঞেস করলো যে ওই টাচ প্যাডের দাম কত? মহিলাটা বলল হচ্ছে 20 দেরহাম, অর্থাৎ 40 দেরহামের অরিজিনালি, অর্থাৎ আসল দাম ছিল কিবোর্ডের 40 দেরহাম, আর হচ্ছে টাচ প্যাডের দাম হচ্ছে 20 দেরহাম, দুটো মিলে 60 দেরহাম হতো। তো এখন মহিলাটাকে জিজ্ঞেস করলো যে এটা হচ্ছে এক কাজ করো, ওই যে আমাকে 30 দেরহামের যে কিবোর্ডের দাম ধরেছ ওটার সাথে দিয়ে দাও, অর্থাৎ ফ্রি দিয়ে দাও। 20 দেরহামের জিনিস সে ফ্রি চাইছে, ডিসকাউন্টের অর্থাৎ মূল্যহ্রাসের জিনিসের সাথে সে একটা 20 দেরহামের জিনিস সে ফ্রি চাইছে, সেই ভারতীয় এই লোকটা আর কি। তো সে কোনোভাবেই, মহিলাটা বলল যে না দেখো এটার দাম আমি বড় জোড়ো কমিয়ে 15 দেরহামে রাখতে পারি, এর চাইতে বেশি, মানে এর চাইতে আমি আর মূল্যহ্রাস দিতে পারবো না। ভারতীয় ভদ্রলোকটা না বললো যে না এটা হচ্ছে ফ্রিতেই দিতে হবে, যে মানে এতে দিলে হবে না, যে 15 দেরহামেও হবে না, ফ্রিতে দিতে হবে। আমার তো পুরো লজ্জা লেগে গেল যে আচ্ছা আমাদের ভারত উপমহাদেশ, তো হ্যাঁ উপমহাদেশের ভারতীয় পার্শ্ববর্তী দেশ, খারাপ লাগে তো, তাই না? একটা লজ্জা লাগে। তো শেষ পর্যন্ত দেখা গেল ভারতীয় লোকটা ওই কিবোর্ড আর মাউসটা কিনলো না, কিবোর্ড আর দুঃখিত ওই টাচ প্যাডটা আর কিনলো না। তো এতক্ষণ দুঃখিত ওইটা টাচ প্যাড ছিল আর কি, আমি জানি না কি বলেছি, একটু ক্ষমা করবেন ভুল হলে। এবং ওই কিবোর্ড আর টাচ প্যাডটা আর কিনলো না, এবং ওই মহিলাটাও বিক্রি করলো না।
চেহারাটা একদম কালো করে ফেললো আর কি, একদম মানে চেহারায় যে হাসি ছিল হাসিটা একদম চলে গেল। আমার সাথে যে ভালো ব্যবহার করেছে লোকটার সাথে পরে দেখা গেল যে মানে তার চেহারাটাই হচ্ছে একদম পাল্টে গেল। তো আমি করলাম কি, অনেকটা মানে তাড়াতাড়ি টাকাটা দিয়ে, এই যে 15 দিরহাম দিয়ে বাস আমি সেখান থেকে সরে গেলাম। তো ভাই বোনেরা, ভারতীয়দের মনোভাব হচ্ছে এরকম যে নেবে, শুধু নেবে, দাও 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 দাও, নিতেই থাকবে। ডিসকাউন্টের উপরও ফ্রি জিনিস চায়, ডিসকাউন্ট তো নেবেই, তারপর হচ্ছে আরও কয়েকটা জিনিস ফ্রিতে নেবে, এটা দাও সেটা দাও ওটা দাও, সব কিছু দাও। চীনারা অন্তত আপনার কাছ থেকে টাকা নেওয়ার আগে তার কিছু একটা দেবে। এখন সেটা কি আপনি আপনার আপনার জন্য উপকারী কিছু নিচ্ছেন, আপনার কাজে লাগবে এরকম কিছু নিচ্ছেন কিনা সেটা হচ্ছে আপনার দায়িত্ব, কিন্তু তারা অন্তত টাকার বিনিময়ে আপনাকে ভালো কিছু দেবে। অন্তত আপনার যে পরিমাণ টাকা দিয়েছেন সেই পরিমাণ দামের সমপরিমাণ কিছু একটা আপনাকে দেবে। কিন্তু ভারতীয়রা কিছুই দেবে না, হয় আপনার থেকে সম্পূর্ণ চুষে খাবে, না কিছু একটা করবে, খারাপ একটা কিছু একটা করবে, সম্পর্ক করবে না। তো তাদের সাথে এই যে ভারতীয়দের ব্যাপারে হচ্ছে এজন্য সাবধান থাকা উচিত, রাষ্ট্রীয়ভাবে এবং ব্যক্তিগতভাবেও। তো অনেকের মনে হতে পারে এটা হচ্ছে ভারত বিদ্বেষ, কিন্তু কথাটা কিন্তু আপনি দেখুন, এই যে বাংলাদেশের সাথে ভারত যা করেছে এগুলো কি ভালো? তাদের মন মানসিকতা কি ভালো? একটু চিন্তা করুন। তো ভাই বোনেরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।